আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালবেলার নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করছি। আর এখানে আমাদের সবারই খুবই পছন্দের একটি পিঠা, সেটা হচ্ছে যে নারকেল পিঠা বলি আমরা এটাকে। তো এটা হচ্ছে যে আগের দিন রাতে মামি, আমি, তারপর হচ্ছে যে আপু, আমরা সবাই মিলে একসাথে কালকে রাতে গতকাল আর কি রাতে বসে বসে বানিয়েছিলাম। তো তখন আর আসলে ভিডিও করা হয়নি, সবাই একসাথে ছিলাম বাসার মধ্যে। তো সবাই মিলে বানিয়েছি পিঠা বানাতে, সবাই ব্যস্ত ছিলাম গল্প আড্ডা, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো এগুলোই হচ্ছে যে সকালবেলা উঠে সিরাতে বাবা ভাইয়া ওনাদেরকে হচ্ছে যে রেডি করে দিচ্ছি আর কি। তো নাস্তা টাস্তা শেষ করে সব সময়ের মতো সিরাতকে নিয়ে খাওয়াতে বসেছি। ও ঘুমে থাকতে থাকতে হচ্ছে যে আমরা নাস্তা করে নিই। এরপর হচ্ছে যে ওকে আমরা নাস্তা করা শেষ করে ফেললে তারপর হচ্ছে যে ওকে খাইয়ে দিই আর কি। তো এখানে ওর জন্য এই যে এই ওটসটা আমি নিয়ে এসেছিলাম, এটার সাথে চিয়া সিডও আছে। তো এটা আমি ওকে সবসময় না, কোনো সময় সকালবেলা তো আমি সুজি দেই, মাঝে মাঝে ওটস আমি দেই। আর আমি এখানে হচ্ছে যে আমি ওর জন্য একটা চামচ নিয়েছিলাম, এটা দেখে প্যাকেটের গায়ের সাথে একদম মিলে গিয়েছে চামচটা। তো আমি এমনিতেই হচ্ছে যে একটু ধরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার ঘরের মধ্যে আর কি টুকটাক কাজকর্ম ছিল, সব কিছু করতে করতে এখন তো হচ্ছে যে অনেক আর্লি সন্ধ্যা হয়ে যায়। বাইরে এসে একটু ভিডিও করছিলাম, বাইরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর। খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, যার কারণে কাজকর্ম করে আসলে মনে হয় না কোনো সময় পাই। মনে হয় যে সময় কোনখান দিয়ে দিনটা চলে যায়। আর রাত হলে তো আর মনে হয় যে রাতটা যেতেই চায় না, অনেক বড় রাত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে তো চলে আসলাম রান্নাবান্না করতে। তো এখানে হচ্ছে যে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর কি, সাথে হচ্ছে যে ডিম দিব। তো এখানে কাটাকুটা সব কিছু করে নিয়েছি। আর আমি সবসময় তরকারিতে আর কি মাছ হচ্ছে যে কাঁচা মাছ এভাবে দেই না, আমি একটু ভাজি করে তারপর হচ্ছে যে মশলার সাথে কষিয়ে তারপর আমি তরকারিতে দেই। আমি ডাইরেক্ট এভাবে দিয়ে খেতে পারি না। এমনিতে তো হচ্ছে যে এখানে মাছ এইসব বড় মাছ, রুই মাছ, এগুলো এমনিতেই খেতে চাই না, ভালো লাগে না। তারপরে হচ্ছে যে একটু যার কারণে আর কি ভেজে কষিয়ে তারপর হচ্ছে যে দিই। রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে যে ধোয়া অনেক কিছু বের হয়েছে। আপনি একটা তরকারি রান্না করতে গেলেও মনে হয় যে 5-6টা ধোয়া বের হয়ে যাবে। তো রান্নাবান্নার মাঝখান দিয়েই ট্রাই করি ধুয়ে ফেলার জন্য। আমি রান্না শেষ করে একসাথে ধুই না, হয়তো একটা জমলে একটির সাথে সাথে ধুয়ে ফেলি, কারণ আমার কাছে সব একসাথে জমে গেলে আমার তখন এত বিরক্ত এসে যায়, রাগও ওঠে যে এতগুলো কেন একসাথে, যার কারণে আমি যতক্ষণ সময় পারি ধুয়ে ফেলি। তো এই তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি ফুলকপি আলু এগুলো দিয়ে দিয়েছি মাছটা উঠিয়ে। তো এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব, এই ফুলকপি আর আলুগুলোকে কষানো হয়ে গেলে পানি দিয়ে তারপর হচ্ছে যে আমি পানিগুলো যখন একটু ঝোলটা আর কি যখন একটু ফুটে উঠবে তখন মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে এই তো আমার মুগ ডালটাও বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি মাছের মাথাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। আমি মুগ ডালের সাথে কিছু ডিম আর কি, কয়েকটা ডিম আর কি ভেঙে দিয়েছি। মুগ ডালটা যখন একটু আধা সিদ্ধ হয়ে যাবে তখনই হচ্ছে যে আমি ডিমগুলোকে এমনিতেই ডিরেক্ট হচ্ছে যে তরকারির মধ্যে ছেড়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, কোনো নাড়াচাড়া করিনি। আর এভাবে কিন্তু তরকারিটা ভীষণ মজা হয়। আমি প্রায় সময় যেটা করি আলাদা ডিম সিদ্ধ করে তারপর হচ্ছে যে হালকা একটু ভাজি করে আর কি তারপর তরকারিতে দিই। আর প্রায় সময় আমি এরকমটাই করে থাকি, ডিম হচ্ছে যে তরকারির মধ্যে ডিরেক্ট এভাবে ছেড়ে দিই।
তো এখানে রান্নাবান্না শেষ করে এখন আবার চলে আসলাম একটু গোছগাছ করতে, কারণ সিরাত উঠে গিয়েছিল মাঝখান দিয়ে। তো ওকে খেলনা টেলনা দিয়ে বসিয়ে রেখেছিলাম, ওকে খাইয়েছিলাম, তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সব কিছু আর কি একদম মানে আগোছালো হয়ে আছে, সোফা টোফা সব কিছুই ক্লিন করে নিব এখন। রান্নাবান্না শেষ করে তো এগুলোই আবার আরেকটা কাজ মানে চলে আসে, ঘর ক্লিন করা আর কি। সাদা সোফাগুলো আসলে মেনটেন করা একটু কষ্ট হয়ে যায়। শুধু সাদা সোফা বলবো না, সাদা যে কোনো জিনিসই, জামা কাপড় বলেন, তারপরে কিচেনে যে ড্রয়ারগুলো বলেন, বা সাদা যে কোনো কিছু মানে মেনটেন করা একটু হচ্ছে যে আমার কাছে মনে একটু কষ্ট হয়ে যায়, কারণ এগুলো খুব তাড়াতাড়ি দাগ বসে যায়, ময়লাও থেকে যায়। তো আমি প্রায় সময় ট্রাই করি যে একটা ভিজা রুমাল দিয়ে আর কি সোফাগুলো ক্লিন করতে। তো আমি একটা ভিজা রুমাল নিয়ে সোফাগুলোকে ভালো মতো ক্লিন করে নিয়েছি, আর মাঝে মাঝে আমি ভ্যাকিউমও করে নিই। ভ্যাকিউম করলে আসলে তো সোফার যে ছোট ছোট ময়লা আছে, ছোট ছোট যে ডাস্টগুলো, এগুলো হয়তো ভ্যাকিউম করলে চলে যায়, কিন্তু এই সাদা সোফাগুলোর মধ্যে মাঝে মাঝে যে কালো কালো একটা দাগ বসে যায় বা কিছু একটা দাগ বসে যায়, তো এগুলো আসলে ভ্যাকিউম করলে তো আর হয় না। এগুলো হচ্ছে যে কিছু রুমাল দিয়ে মানে কোনো কিছু একটা দিয়ে ভিজা কোনো কিছু দিয়ে মুছলে তারপর হচ্ছে যেগুলো যায়। যাই হোক, আমি এখন সোফা টোফা ক্লিন করে মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। তো এখানে হচ্ছে যে কস্কো থেকে এই বিস্কিটগুলো এনেছিলাম। এই বিস্কিটগুলো এত মজা, এগুলোকে আমি বাটারি বিস্কুট বলি, কারণ পুরোটাই হচ্ছে যে একদম বাটারের একটা ফ্লেভার আসে, এত মজা লাগে, এত মজা। আমরা সবাই এগুলো খুব বেশি মানে পছন্দ করি। তো এগুলো নাকি বছরে কস্কোতে মানে কি বলবো 1-2বারই আসে। কস্কোতে এগুলো সবসময় থাকে না, তো স্পেশালও ছিল। সিরাতের বাবা এগুলো একদম হচ্ছে যে 2 বক্স নিয়ে এসেছিলেন, কারণ খাওয়া হয় এগুলো, কেউ আসলেও খাওয়া হয়, এমনিতেও খাওয়া হয়, ভালোই লাগে। তো এখানে তো আমি হচ্ছে যে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি, মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো এখানে আরেকটা ভাজি আমি করে নিচ্ছি, টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি। এই ভাজিটাও আমার কাছে ভীষণ মজা লাগে, আর এটা আমার আম্মু সবসময় করতেন। আমার থেকে আমার এটা আম্মুর হাতের মানে এই ভাজিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, অনেক মজা হয়। তো এখানে আমি অনেক বেশি করে টমেটো কেটে নিয়েছি, 4টা ডিম দিয়েছি। এরপর আমি এটার সাথে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, আর হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়েছি। সব কিছু অল্প অল্প, বেশি পরিমাণে না দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর আমি এখানে কোনো ঢাকনা দিব না, কারণ টমেটো থেকে ঢাকনা দিলে অনেক পানি বের হয়ে যাবে। তো আমি ঢাকনা ছাড়াই এভাবে হচ্ছে যে রান্না করে নিব। কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে চুলা একটু কমিয়ে দিয়ে রেখে এটাকে এভাবে রেখে দিব। তো আমি এর ফাঁকে হচ্ছে যে সিরাতকে গোসল করে নিয়েছি, ওকে গোসল করে নিয়েছি। ও এখন গোসল করতে গেলে খুবই ফান করে, কারণ বাথটবে ওকে পানি ছেড়ে দিয়ে বসিয়ে রাখি। তো এটাতে অনেক মজা পায়, উঠতেই চায় না, অনেকক্ষণ থেকে এটাকে গোসল করতে থাকে, খুবই ভালো মজা পায়। তো যাই হোক, ওকে গোসল করে নিলাম। গোসল করিয়ে ওর আর শান্তি নেই, মানে জামা কাপড় পরাতে গেলে কি যে একটা ওর সাথে যুদ্ধ করতে হয়, কি বলবো। সিরাত দুজন অকর্মা ঢেকি সভাসদকে একেবারে বিদায় করে দেওয়া উচিত। কেন মন্ত্রী মশাই, আমি আবার আপনার সত্যি তো, আমি আবার কি করলাম? কিছুই বলতে চাও সেটা খোলসা করে বলো তো। দেখুন মহারাজ, আমাদের সভাসদদের টাটা টাটা করে, কিন্তু গোপাল আর বিজ্ঞানী টাটা করে না, শুধু আসে বসে আর গল্প। টাটা, আমি গবেষণা করি, তোমার গবেষণা তোমার জ্ঞান। তো এখানে আমি ওর জন্য একটু অ্যাপেল পিউরি করে রেখেছিলাম। অ্যাপেলগুলোকে আমি সিদ্ধ করে তারপর হচ্ছে যে ব্লেন্ডার করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আর কি। তো এখন ওকে হচ্ছে যে অ্যাপেল পিউরি একটু খাইয়ে দিব। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে, তো একটা বক্সে একসাথে নিয়ে নিয়েছি। তো খাওয়ার পরে একসাথে বক্সে আর কি ফ্রিজে রেখে দিব যতটুকু থাকবে আর কি। এরপর আমরা হচ্ছে যে একটু বের হয়েছিলাম, আসলে 2-3 দিন থেকে একটু কেক খেতে ইচ্ছে করছিল, তো আমরা প্রোসাল একটা কেক শপে চলে এসেছিলাম, গ্যাতো ব্রিজ নাম। তো এখানের কেকগুলো আমাদের সবারই খুবই পছন্দের, আমরা সবাই আর কি মোটামুটি কেকটা অনেক খুব বেশি পছন্দ করি, ছোটো বড়ো সবাই, কারণ ওদের কেকটা খুবই আসলে মজা।
আর ওদের কেকের মিষ্টির পরিমাণটা খুবই কম থাকে। যাদের কিনা ডায়াবেটিস আছে তারাও হচ্ছে যে কেকটা খেতে পারবেন। নর্মাল যে কেকের মিষ্টি থাকে তার থেকেও মানে খুবই কম, মানে কি বলবো, ও খুবই মজা কেক। তো আমরা এখানে যে কেকটা আমি সবসময় আর কি পছন্দ করি ওটা আজকে আর পাইনি, আমরা একটু লেট করে চলে এসেছিলাম। তো এখান থেকে হচ্ছে যে ওরিও যে চকলেট কেকটা আছে এটাই নিয়ে নিলাম। আর ওদের এই কেকগুলো এত বেশি সফট থাকে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, খুবই মজা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।